কাজ শুরু হলেও অল্প সময়ের মধ্যে চলবে না। কি কারণে আজকে তারা আমাদের মতলবে 2024-25 অর্থ বছরে কাবিকা কাবিটার সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল উপজেলা থেকে, কিন্তু দুঃখের বিষয় নামে মাত্র কিছু কাজ করা হয়েছে। অনেক রাস্তা আছে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার কাজ 20% করা হয়নি, বাকি কাজ করা হয়নি। কেন করা হয়নি আমরা জানি না। আমরা যখন সরজমিনে উপজেলায় কথা বলতে গেছি, ইউনু মহোদয়ের সাথে যখন কথা বলেছি, উনি বলছে পিএউর সাথে যোগাযোগ করতে, পিএউর সাথে কথা বলতে গেলে সভাপতির সাথে যোগাযোগ করতে, যে প্রকল্পের যে সভাপতি ওনাদের সাথে যোগাযোগ করলে দেখা গেছে ওনারা বলছে আমরা করতেছি, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি যে টাকা উত্তোলন হয়ে গেছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই যে দুর্নীতিগুলো হচ্ছে, সকলের যোগ সাজসে এই দুর্নীতি হচ্ছে। আমরা তো প্রত্যেকে এই দুর্নীতির বিরুদ্ধে, এবং আমরা রক্ত দিয়ে আমি জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে পিএইউকে অব্যাহতি দিতে হবে, আর নয়তো মতলব উত্তর উপজেলা থেকে তাকে অপসারণ করতে হবে। দেখা যায় তিনি ছিলেন ছাত্রলীগের নির্দিষ্ট সংগঠনের রাজনীতি জড়িত সাথে ছিল। ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সাথে তৎকালীন সময় 1998 সাল ক্যাডার ভিত্তিক রাজনীতি করত, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে পর খোলস পাল্টে বিএনপির লোকের সাথে পরিচয় দেয় সে বিএনপির লোক, জামাতের লোকের সাথে পরিচয় দেয় সে জামাতের লোক, এনসিপির সাথে পরিচয় দেয় সে ছাত্র দলের পক্ষের লোক। এগুলো বলে এলাকায় প্রভাব বিস্তার করেছে। বর্তমান কর্মস্থল থেকে তার সম্মান, তার জন্মস্থল মতলবের পাশে উপজেলা গজারে হতে, যাতে তার নানা বাড়ি সহ প্রচুর আত্মীয় স্বজন রয়েছে। সে মতলবের মতো পথের নেতাদের মামা বলে পরিচয় পেয়েছেন। উনি আসার পর থেকে উপজেলা স্বজনপ্রীতি লক্ষণীয়। টিআর কাবিকা বরাদ্দের টাকা থেকে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে সেখান থেকে